আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব 14 নং সবক কলকলার পরিচয়। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। স্কিপ করে করে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, মেহরবানি করে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কলকলা অর্থ প্রতিধ্বনি বা ধাক্কা লাগিয়ে পড়া। কলকলা হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়িতে হয়, অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়িতে হয়। যেমন হামজা দাল জবর আদে, দালের উপরে জজম, তাই দালটাতে কলকলা হবে আদে। হামজা ত জবর আত, তর উপরে জজম, তাই ত কলকলা হবে আত। যদি বলা হয় আত, এই আওয়াজটা ভুল, প্রতিধ্বনি হলো না, কলকলা হলো না, বলতে হবে আত। হামজা কফ জবর আক, কফের উপর জজম, তাই কফ কলকলা হবে। হামজা জিম জবর আজ, জিমের উপর জজম, জিম কলকলা হবে আজ। হামজা বা জবর আব, আব, বার উপরে জজম, বা কলকলা হবে। হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ। এখানে তর উপরে জজম, ত কলকলা হবে। মিম জবর মা, আত আমা, আত আমা। হামজা দাল জবর আদ, এখানে দালে জজম, দালকে প্রতিধ্বনি অর্থাৎ কলকলা করিয়া পড়তে হয় আদ। খ জবর খ, আদ খ। লাম জবর লা, আদ খলা, আদ খলা। আইন দাল জবর আদ, এখানে দালের উপরে জজম, দালটা কলকলা হবে আদ। নুন দুই জের নিন, আদে নিন, আদে নিন। মিম জবর মা, সিন জবর সা, মাসা। দাল দুই জের দিন, মাসা দিন, মাসা দিন। এখানে ওয়াকফ করলে বা থামলে দালে মনে মনে জজম দিতে হবে, তখন দালটা কলকলা হবে মাসাদ, মাসাদ। হাবা জবর হাব, এখানে বাই জজম, বা কলকলা। লাম দুই পেশ লুন, হাবে লুন, হাবে লুন। ইয়া জিম জবর ইয়াজ, আইন জবর আ, ইয়াজ আ। এখানে জিমের জজম, জিম কলকলা হবে। লাম পেশ লো, ইয়াজ আলো, ইয়াজ আলো। তা জিম জবর তাজে, এখানে জিমের জজম, জিম কলকলা হবে তাজে। র ইয়াজের রি, তাজেরি, তাজেরি। হামজা কফ জের ইক, এখানে কফের জজম, কফ কলকলা ইক। র হামজা জবর র, ইক র, ইক র। নুন ত পেশ নুত, এখানে তর উপরে জজম, ত কলকলা নুত। ফা জবর ফা, নুত ফা।
তা 2 জের 3 নুতফাতিন নুতফাতিন এটাকে বলা হয় গোলতা। গোলহার উপরে 2 নোক্তা দিলে সেটাকে গোলতা বলে। নুতফাতিন। বা ত জবর বাত, এখানে তয়ে জজম ত কলকলা বাত। শিন জবর শা বাতশা বাতশা। ওয়াও লাম জবর ওয়াল ফা জিম জবর ফাজ, এখানে জিমে জজম জিম কলকলা ওয়াল ফাজ রাজির রি ওয়াল ফাজিরি ওয়াল ফাজিরি। মিম পেশ মু হাইজরি হি মুহি। ত 2 পেশ তুন মুহিতুন, এখানে তর পরে ওয়াকফ গোল চিহ্ন দেওয়া আছে। এখানে যদি ওয়াকফ করা হয় তাহলে তকে মনে মনে জজম দিতে হবে, আর তখন ত কলকলা হবে। মুহিত মুহিত। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেন, যাতে করে তারা এখান থেকে কোরআন শিখতে পারে। কথা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।